নাটোর সদরে প্রশাসনের নাম ভাঙিয়ে বিলের পানি চলাচলের ব্যবস্থা না রেখে পুকুর খনন ও জলাবদ্ধতা বন্ধ করে দিচ্ছে। প্রতিবেদন। নাটোর সদর উপজেলার অবৈধভাবে পুকুর খনন ও জলাবদ্ধতা বন্ধ করে দিচ্ছে সিন্ডিকেটের ব্যবসায়ী জমশেদ। 25শে জুন 2026 বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার ৬ নং কাফুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জালালাবাদের টাঙ্গাইলপাড়ার তালপট্টি গ্রামের কারালা বিলের ভিতরে ছোট্ট কালভার্টের উত্তর দিক দিয়ে খালে পানি যাওয়ার জলাবদ্ধতা বন্ধ করে দিচ্ছে। ভেকু দিয়ে পুকুর কেটে মাটি উঁচু করে দিচ্ছে। মাটি কাটা অবস্থায় তাদের মধ্যে একজনকে প্রশ্ন করলে পানির চলাচলের ব্যবস্থা রাখতে বললে সে জানায় মাটি দিয়ে উঁচু করবে, পানির চলাচলের ব্যবস্থা রাখতে পারবে না। এই এলাকার প্রভাবশালী ব্যক্তি জালালাবাদ বিরাহিমপুরের লিটনের প্রভাবের জোরে মাটি কাটছে। লিটন নাটোর জেলা তাঁতি লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগের পরিবারের আরেক আওয়ামী লীগ নেতা জমশেদ বিরামপুরের বাসিন্দা। তিনি টাকার বিনিময়ে জোর খাটিয়ে এলাকার পাতি নেতাদের হাত করে এলাকাকে পানিতে ডুবাতে চান, কৃষকের ফসল নষ্ট করতে চান। সেই জন্যই আওয়ামী লীগের বিশিষ্ট মাটি ব্যবসায়ী জমশেদ স্থানীয় ওয়ার্ড নেতাদের টাকা দিয়ে জোরপূর্বক অবৈধভাবে এক্সকাভেটের অর্থাৎ ভেকু দিয়ে মাটি কেটে জলাবদ্ধতা বন্ধ করে দিচ্ছে। এলাকাবাসী নেতাদের শরণাপন্ন হলে নেতারা পাশ কাটিয়ে দিয়ে চলে যাচ্ছে, যার ফলে রিস্ক নিয়ে নিউজটি করতে বাধ্য হয়েছে এলাকাবাসী। প্রিয় দর্শকবৃন্দ, এলাকাবাসীর এই উদ্যোগটি সমর্থন করেন কিনা অবশ্যই ভিউজের মাধ্যমেই জানাবেন। এই ভিডিওটি যার কাছে যাবে অবশ্যই দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন এই ভিডিওটা জেলা প্রশাসনের কাছে পৌঁছাতে পারে। নাটোর জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পানি বাড়ানোর রাস্তা রাখবেন না, বলছি পানি বাড়ানোর রাস্তা রাখবেন না। করে ফেলাবেন। নাটোর সদর কাফুরিয়া জালালাবাদের কারালা বিলের কৃষি ফসল বাঁচাতে হলে অবশ্যই অবৈধভাবে জলাবদ্ধতা বন্ধ করতে না পারলে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বৃহস্পতিবার দিনের বেলা ভেকু দিয়ে মাটি কেটে পুকুর বানানোর কাজ চলছে। পানি বিল দিয়ে বেরোনোর মতো বা বাড়ানোর মতো কোনো জায়গা বা স্থান রাখে নাই। বৃষ্টি হলে পানি বিল দিয়ে যাওয়ার মতো কোনো জায়গা না রেখে মাটি দিয়ে জমি উঁচু করে দিচ্ছে। নাটোর সদর জালালাবাদের লোকজন সাংবাদিকদের জানান, অবৈধভাবে মাটি উত্তোলন করে জলাবদ্ধতা বন্ধ করে দিয়ে চলছে। খবর পেয়ে আমরা বৃহস্পতিবার দ্রুত অভিযান পরিচালনা করছি। আমাদের উপস্থিতি বুঝতে না পেরে তারা যায় নাই। তাদেরকে ঘটনাস্থলে পেয়ে আমরা ভেকুসহ পুকুর খনন ও জলাবদ্ধতা বন্ধ করার দৃশ্য ভিডিও করে নিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি। আপনারা জানাবেন জলাবদ্ধতা বন্ধ করে কৃষকের ফসল নষ্ট করার পরিকল্পনাটি বাস্তবায়নের চলমান কাজটি যুক্তিসঙ্গত কিনা অবশ্যই জানাবেন এবং সকলে সোচ্চার হবেন আর ফসল রক্ষা করবেন। চলুন এগিয়ে আসি নাটোর সদর উপজেলার জালালাবাদ টাঙ্গাইলপাড়া তালপট্টি এলাকার সেই জলাবদ্ধতা বন্ধ করা কাজটি বন্ধ করে দিতে। তাদের এই কাজটি যেন সফল না হয় সেই দিকে
অবশ্যই জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে এই বিলটিতে নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য কৃষকের কৃষি ফসল এই দিক দিয়ে পানি বের হয়। এই কৃষি ফসল যদি পানি এই দিক দিয়ে বের না হয় তবে কৃষি ফসল সকলগুলো ডুবে যাবে এবং কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আর দেরি নয়, অবশ্যই যদি সোচ্চার হন এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই পদক্ষেপ নেবেন। এবং আওয়ামী লীগের নেতারা এখনও কিভাবে দেশের মাটি, দেশের সম্পদ নষ্ট করতে পারে সে দৃষ্টি অবশ্যই দেখবেন, তাদের সুষ্ঠু বিচার করবেন এবং এই কাজটি প্রতিহত করে দেবেন জেলা প্রশাসকগণ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নিউজটি আবারও নিয়ে আসবো অন্য কোনো সময়। তবে এই নিউজটি অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রাস্তা, কারলা বিলের ছোট একটি রাস্তা কালভার্টের। এখান দিয়ে গাড়ি যাতায়াত করে এবং এই রাস্তা দিয়েই গাড়িটি গিয়েছে এবং সেই ভেকুটি গিয়েছে এই রাস্তা দিয়েই। এখান দিয়ে পানি বের হয়। এই কালভার্টটি দেখতে পাচ্ছেন, এই কালভার্টটি এখান কারলা বিলের পানি বের হওয়ার, কিন্তু তারা পুকুর কেটে জলাবদ্ধতা বন্ধ করে দিয়ে সেই পানি কোথায় দিয়ে বের হবে ভবিষ্যতে সেটা দেখার বিষয়। আসলে এটা অনেক ক্ষতিকর।